আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক কিছু ভালো আছো। তো ছবি ক প্রশ্ন ব্যাংক সলভ সিরিজে আজকে আমরা ফিজিক্সের শর্ট সিলেবাসের বাইরে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তড়িৎ প্রবাহের চৌম্বকরা এটা নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো এই চ্যাপ্টারটা আমরা যে সকল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেগুলো এখানে সলভ করব মূলত। তো এই স্লাইড থেকে মোটামুটি কমন আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি তোমরা অনুশীলনীর প্রশ্নগুলো একটু সলভ করো, ঠিক আছে? প্রশ্ন ব্যাংকের পাশাপাশি অনুশীলনীর প্রশ্নগুলো সলভ করতে পারো যদি এক্সট্রা প্র্যাকটিস করো। এখান থেকে কয়টা প্রশ্ন আসবে? এখান থেকে তুমি একটা এমসিকিউ কমন পেতে পারো, ঠিক আছে? একটা এমসিকিউ কমন আসতে পারে। তো এখান থেকে প্রশ্ন আসে, প্রশ্ন গত বছরও আসছে, এম্পিয়ারের সূত্র এই প্রশ্নটা কিন্তু আসছে। তো চলো আমরা দেখি কেমন টাইপের প্রশ্ন আসছে। তো আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা দেখো, নিচের কোনটি এম্পিয়ারের সূত্র? তো এম্পিয়ারের সূত্র যেটা, তো এম্পিয়ারের সূত্র দেখো আমরা এখানে লিখে রাখছি। এম্পিয়ারের সূত্রটা কি? সূত্রটা একটু পড়ি। কোনো আবদ্ধ পথ বরাবর কোনো চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন পথটি দ্বারা বেষ্টিত ক্ষেত্রফলের ভেতর প্রবাহিত মোট প্রবাহ মাত্রার মিউ নট গুণ। তাহলে অবশ্যই একটা আবদ্ধ ক্ষেত্রফল থাকতে হবে, ঠিক আছে? তো আবদ্ধ ক্ষেত্রে তোমার যদি আই পরিমাণ কারেন্ট যায়, আবদ্ধ ক্ষেত্রে আই পরিমাণ কারেন্ট যায় এবং এখানে যদি চৌম্বক ক্ষেত্র বি থাকে, চৌম্বক ক্ষেত্র বি থাকে, তবে এর রৈখিক সমাকলন দেখো, রৈখিক সমাকলনটা আমরা কি দ্বারা বুঝবো? দৈর্ঘ্য বরাবর। রৈখিক সমাকলনটা কি? দৈর্ঘ্য বরাবর, অর্থাৎ ডিএল এর সাপেক্ষে, ডিএল এর সাপেক্ষে বি এর অন্তর ইন্টিগ্রেশন, ঠিক আছে? ডিএল এর সাপেক্ষে বি এর ইন্টিগ্রেশন, ঠিক আছে? তাহলে এখানে দেখো ডিএলটা কি বলছে? রৈখিক বরাবর। কি বলছে? রৈখিক সমাকলন। তাহলে আমরা চৌম্বক ক্ষেত্রে যে রৈখিক সমাকলন সেটা কি বলতে পারো? বি ডিএল ইকুয়াল কি হবে? এর যে আবদ্ধ ক্ষেত্রে যে যতটুকু তড়িৎ প্রবাহিত হয়েছে তার মিউ নট গুণ। তাহলে আবদ্ধ ক্ষেত্রে যদি তড়িৎ প্রবাহ আই হয় তার মিউ নট গুণ মানে কি? যে মিউ নট গুণ। তাহলে এটাই মূলত সূত্র। কিন্তু এই সূত্রটা কখন হবে? দেখো এই সূত্রটা মিউ নট আই এক সময় হবে আর একটা জিরো হবে। জিরো কখন হবে? যদি পথটি দ্বারা বিদ্যুৎ প্রবাহ আবদ্ধ নয়। এই যে পথ দেখছো না, এখানে আবদ্ধ হলো না, এখানে আবদ্ধ না, কারেন্ট যাচ্ছে আই পরিমাণ, এখানে বি চৌম্বক ক্ষেত্র আছে, কিন্তু এখানে দেখো আবদ্ধ না। তাহলে আবদ্ধ যদি না হয় তাহলে আমরা লিখতে পারি বি ডি আই, ডিএল এটা ইকুয়াল কত হবে? জিরো হবে। তো এই যে এটা হচ্ছে এম্পিয়ারের সূত্র। এম্পিয়ারের সূত্র আসছে গত বছর, তাহলে এই বছর আসার সম্ভাবনা নাই, তবুও এই সূত্রটা দেখবা, ঠিক আছে? সূত্রটা দেখবা, সামেশন অফ বি ডিএল ইকুয়াল কত? মিউ নট আই। এরপরে দেখো একটি দণ্ডের চৌম্বকের দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্যের দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে দণ্ডকের চৌম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাতটা কত? এটা হচ্ছে মুখস্থ মান 0.85। এটা তুমি মনে রাখবা, 0.85 এর মানটা সবসময় 0.85ই হবে। পরবর্তী প্রশ্ন দেখো, কিউ আধান বি চৌম্বক ক্ষেত্রে, কিউ আধান বি চৌম্বক ক্ষেত্রে যদি ভি বেগে গতিশীল হয় তাহলে আধানটির উপর ক্রিয়াশীল বলের রাশিমালা কত? তাহলে এটা কিন্তু খুবই সুন্দর একটা সূত্র। যে দেখো তো একটা চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে? এটা চৌম্বক ক্ষেত্র আছে বি চৌম্বক ক্ষেত্র। তো এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা ইলেকট্রন মনে করো ভি বেগে যাচ্ছে। ইলেকট্রন কি করছে? ভি বেগে যাচ্ছে। তো ভি বেগে যদি যায় তাহলে এর মধ্যে যে আকর্ষণ বলটা, এর মধ্যে যে এই চৌম্বক ক্ষেত্রের ধরুন এই ইলেকট্রনের উপরে বা এই আধানটার উপরে, মনে করো একটা আধান কিউ, এই কিউ আধানের উপর যতটুকু বল ক্রিয়াশীল হবে সেই বলটা এফ, এটা ইকুয়াল হবে হচ্ছে এফ ইকুয়াল হবে তোমার কিউ ইন্টু ভি ক্রস বি। যেহেতু বেগ এবং চৌম্বক ক্ষেত্র দুইটাই কি ভেক্টর রাশি, তাহলে ভি ক্রস বি। তো ক্রস গুণনের মান আমরা কি জানি? যে কিউ ভি বি সাইন থিটা। তো অনেক সময় তুমি এইভাবে সূত্রটা পাবা, ঠিক আছে? যদি মধ্যবর্তী কোণ দেওয়া থাকে, দেখো থিটাটা কি? থিটা হলো থিটা ইকুয়াল টু ভি এবং বি এর মধ্যবর্তী কোণ, ভি এবং ভি এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে? মধ্যবর্তী কোণ। তাহলে এখন দেখো এই যে থিটার মান যদি যখন ম্যাক্স হবে, থিটা যখন 90 ডিগ্রি, থিটা যখন 90, তখন বলটা কি হবে? বল হবে সর্বোচ্চ, বল হবে কি? সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ বল কখন অনুভূত হবে? যখন মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এবং থিটা যখন 90 ডিগ্রি, থিটা যখন 0 ডিগ্রি হবে তখন কি এফ এর মানটা কত হয়ে যাবে? এফ এর মানটা 0। তার মানে চৌম্বক বলটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এই যে ভি এর দিক এবং বি এর দিক যদি সেম হয়, এর দিক যদি একই হয় তাহলে থিটার মানটা কত? থিটার মান কিন্তু 0 ডিগ্রি। থিটার মান কত? 0 ডিগ্রি। তো থিটার মান 0 ডিগ্রি অথবা যদি 180 ডিগ্রি হয় তখনই কিন্তু এফ এর মানটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এফ এর মানটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, ঠিক আছে? এবং ভি এর মান যদি 0 হয়, যদি বেগের মানটা 0 হয় তখনও কিন্তু এফ এর মানটা 0। তো এখান থেকে কিন্তু আমরা অনেকগুলা সূত্র কিন্তু পাবো, বুঝতে পারছো? তাহলে এই যে একটা চৌম্বকের উপর যখন শুধুমাত্র চৌম্বক ক্ষেত্রে যখন একটা আধান ভি বেগে যাবে তখন সেটা কি হবে? চৌম্বকের উপর ক্রিয়াশীল বল এফ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি। আর ভি ক্রস বি লেখা যায় কি? ভিবি সাইন থিটা। তো এই সূত্রটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই বছর আসার সম্ভাবনা অনেক বেশি। এবার আসলে স্থির চার্জের উপর চৌম্বক বল কত? চৌম্বক বলের সূত্র কি দেখলাম? এফ ইকুয়াল হচ্ছে কিউ ভি বি সাইন থিটা। তাহলে এফ এর মান কখন শূন্য হবে? যখন থিটা ইকুয়াল 0 হলে, তুমি হচ্ছে এফ ইকুয়াল 0 লিখতে পারো, এবং ভি ইকুয়াল 0 হলে,
জিরো হলে তুমি কি লিখতে পারো এফ ইকুয়াল জিরো লিখতে পারো। কারণ বেগটা যদি শূন্য হয়, বেগ যদি শূন্য হয় তাহলেও তুমি কি বলের মানটা শূন্য লিখতে পারবা, ঠিক আছে। তাহলে চৌম্বক বল এর একক গুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার দেখো অ্যাম্পিয়ারের সূত্র, অ্যাম্পিয়ারের সূত্রটা কি ছিল? অ্যাম্পিয়ারের সূত্র ছিল হচ্ছে সামেশন অফ বি, এটা অবশ্যই ভেক্টর ফর্মে, ঠিক আছে, ডিএল ইকুয়াল কত বলতো মিউ নট আই। তাহলে এখানে দেখো চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক স্থাপন করছে না? তাহলে অ্যাম্পিয়ার সূত্রটা কি করছে? তড়িৎ প্রবাহ এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে সম্পর্ক। এটা কি? এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এটা হচ্ছে আমাদের কি বলতো চৌম্বক ক্ষেত্র, এটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র। তাহলে চৌম্বক ক্ষেত্র এটা কি? এটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তার মানে আলটিমেটলি চৌম্বক প্রবাহ ক্ষেত্র এবং তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক স্থাপন করছে না? তাহলে আমাদের অ্যান্সার কি? বি নাম্বারটা। তো এই যে বিটা এর একক থেকে কিন্তু প্রশ্ন আসে, তো এটা কিন্তু মনে রাখবা, ঠিক আছে। তা আমাদের এই টাইপের প্রশ্ন দেখবো, এই যে এখান থেকে এককগুলো দেখবো। দেখো আবেশাঙ্কের একক, আবেশাঙ্কের এককটা হচ্ছে হেনরি। তো আমাদের বেশ কিছু একক, বেশ কিছু প্রয়োজনীয় এককগুলো দেখবো। দেখো বিটা, যে বি, বি মানে কি বলতো চৌম্বক ক্ষেত্র, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র। তো এটা অনেক সময় তুমি এরকম পাবা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, ফ্লাক্স ঘনত্ব, চৌম্বক ক্ষেত্র বা ফ্লাক্স ঘনত্ব, এই দুই নামে থাকবে। তো এর যে একক, এর যে একক সেটা আমাদের লাগবে। তো এর এককটা কত? এর এককটা হচ্ছে ওয়েবার পার মিটার ইনভার্স 2 অথবা টেসলা, অথবা টেসলা। তো এই দুইটা কিন্তু একক আমাদের লাগবে, এই দুইটা একক, ঠিক আছে। তাহলে আমাদের বিটার একক, বি এর একক কি? বি এর একক হচ্ছে ওয়েবার পার মিটার ইনভার্স 2 এবং টেসলা, ঠিক আছে। আবার এক টেসলা এই প্রশ্নটা আসে, এক টেসলা সমান কত? 1 ওয়েবার পার হচ্ছে মিটার ইনভার্স 2 অথবা 10 টু দি পাওয়ার 4 গাউস, 10 টু দি পাওয়ার 4 গাউস, 10 টু দি পাওয়ার 4 গাউস। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা যায়, ঠিক আছে, যে কত গাউস। আমাদের আরো কিছু একক লাগবে, যে ইম্পর্টেন্ট এককগুলো আমরা একটু লিখে রাখি, ঠিক আছে, ইম্পর্টেন্ট এককগুলো আমাদের লিখে রাখি। তাহলে এখানে দেখো ফ্লাক্স, এই যে ফ্লাক্স আছে না, ফ্লাক্স এটা হচ্ছে কি? এটা হচ্ছে ফ্লাক্স, এটা হচ্ছে ফ্লাক্স। আর বি বলা হয় ফ্লাক্স ঘনত্ব। তাহলে ফ্লাক্সের যে একক, ফ্লাক্সের একক, ফ্লাক্সের একক, এই একক কত? এই এককটা হচ্ছে ওয়েবার, একটা কত? ওয়েবার, ঠিক আছে। ফ্লাক্সের এককটা হচ্ছে ওয়েবার, মনে রাখবা ফ্লাক্সের একক কত? ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার। এরপরে আমাদের আর যে এককটা লাগবে সেটা হচ্ছে এই যে মিউ নট আছে না, মিউ নট, মিউ নটটা কি বলতো শূন্য মাধ্যমে আবেশাঙ্ক, ঠিক আছে। এই যে মিউ নটের একক, মিউ নট এর এককটা লাগবে। মিউ নট এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা হচ্ছে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার 7, একক সহকারে আমরা লিখে দিই। দেখো এর এককটা হচ্ছে ওয়েবার পার এম্পিয়ার পার মিটার ইনভার্স 1 অথবা তুমি এখানে টেসলা মিটার পার এম্পিয়ার এটা দ্বারাও লিখতে পারো। তো এই যে এককগুলা লিখলাম আমরা, এককগুলা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ এবং এককগুলা অবশ্যই অবশ্যই মনে রাখার চেষ্টা করবা, এককগুলা অবশ্যই মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো একটি চার্জিত বস্তুর উপর আরোপিত লরেন্স বল। লরেন্স বলটা কি? লরেন্স বলটা তোমার হচ্ছে একটা আধানের উপর, এই যে কিউ আধান, এই কিউ আধান, এই কিউ আধানের উপর, কিউ আধানের উপর একই সাথে, একই সাথে কি করবে? তোমার তড়িৎ বল, একই সাথে তড়িৎ বল, হ্যাঁ, এবং হচ্ছে চৌম্বক বল, দুইটাই কাজ করবে। তড়িৎ বল এবং চৌম্বক বল। চৌম্বক বল মানে কি? যে চৌম্বক ক্ষেত্রের জন্য যে বলটা হবে সেটা, ঠিক আছে। এই দুইটা বল একই সাথে কাজ করবে, তখন এটা আমরা কি বলবো? লরেন্স বল। তাহলে লরেন্স বলের সূত্র কি হচ্ছে? এফ যদি একটা মনে করো ক্ষেত্র, এই ক্ষেত্রে যদি ই যদি চৌম্বক ক্ষেত্র থাকে এবং বিটা যদি আমাদের কি থাকে বলতো চৌম্বক ক্ষেত্র, তাহলে এখানে টোটাল ই এর জন্য, টোটাল ই এর জন্য বল কত? এফ ইকুয়াল টু কিউ ই। এবং আমরা যদি বি এর জন্য যদি বল বের করি, তাহলে কি ছিল? আমরা কিউ কিউ ইন্টু ভি ক্রস বি, এই পার্টটা ছিল, তাই না? তাহলে এই যে টোটাল বলটা কত হচ্ছে দেখো তো, কিউ ই যোগ হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি, তাই না? এটা হচ্ছে সূত্র। তাহলে এখান থেকে কিউ যদি আমরা কমন নিই, তাহলে কিউ কমন নিলে কি থাকতেছে বলো তো? ই প্লাস ভি ক্রস বি, এবং এটা হচ্ছে আমাদের সূত্র। ইটা কি? এটা অবশ্যই ভেক্টর, তাহলে এর উপর ভেক্টর চিহ্ন দিয়ে দেবো। তো এটা হচ্ছে আমাদের কি বলতো? এটা হচ্ছে আমাদের লরেন্স বল, এটা হচ্ছে আমাদের লরেন্স বল। তাহলে লরেন্স বলে কি হয়? লরেন্স বলে একই সাথে তড়িৎ বলও কাজ করে এবং চৌম্বক ক্ষেত্রের জন্য যে বল সেই বলটাও এখানে ক্রিয়াশীল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে লরেন্স বল। তো লরেন্স বলটা কিন্তু এই বছরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই বছরের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। 3 স্টার, এই সূত্রটা অবশ্যই অবশ্যই মনে রাখবা। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নের কোনটি চৌম্বক ফ্লাক্সের রাশিমালা নয়? চৌম্বক ফ্লাক্স, চৌম্বক ফ্লাক্সটা কি? আমাদের ফাই, এটা সমান হচ্ছে দেখো এই যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ক্ষেত্রফল, আচ্ছা ক্ষেত্রফল ইনটু চৌম্বক ক্ষেত্র, এটা ডট গুণ, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র ডট গুণ। তাহলে বিটা কি? চৌম্বক ক্ষেত্র, তাহলে এখানে ডট গুণ দেওয়া আছে, তার মানে কি আমি লিখতে পারি এবি কস থিটা, এবি কস থিটা, ঠিক আছে, এবি কস থিটা। তাহলে ফাই দেখো থিটার ভ্যালু যখন 0, থিটার ভ্যালু যখন 0 মানে এ আর বি যদি, বি যদি ক্ষেত্রফলের দিকেই থাকে, চৌম্বক ক্ষেত্রটা যদি ক্ষেত্রফলের দিকেই থাকে, তাহলে আমাদের থিটার ভ্যালুটা কত? 0 ডিগ্রি। তখন কিন্তু ফাই কত? ফাই ম্যাক্স পাবা, ফাই কি পাবো? ম্যাক্স পাবা। এবং যখন থিটা ইকুয়াল 90 ডিগ্রি, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রটা যখন তোমার হচ্ছে ক্ষেত্রফলের লম্ব দিকে আছে,
তখন কিন্তু আমাদের ফাই, এই ফাইটা কত হয়ে যাবে, চৌম্বক ফ্লাক্সটা 0 হয়ে যাবে। ঠিক আছে, এবং সূত্রগুলো কি আছে, ফাই ইকুয়াল টু এ ডট বি অথবা এ বি কস থিটা। তাহলে দেখো এখানে ফাই ইকুয়াল টু এ ডট বি এটা হচ্ছে, তারপর এ বি কস থিটা এটাও হচ্ছে, তাই না? ফাই ইকুয়াল টু এ বি এটা কখন হবে, যখন যখন থিটা ইকুয়াল 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে সূত্র। কিন্তু এ বি সাইন থিটা এটা কি কোথাও হবে, কখনো সম্ভব? দেখো সাইন থিটা আছে আমাদের ডট গুণ, ডট গুণনে সাইন থিটা তো আসবেই না, তাহলে এটা ভুল, এটা হচ্ছে ভুল। তাহলে রাশিমালা নয় কোনটা, এ নাম্বারটা আমাদের রাশিমালা নয়। ঠিক আছে, এই নাম্বারটা রাশিমালা নয়। তাহলে ফাইয়ের এককটা মনে আছে না, ফাইয়ের একটা কত, ওয়েবার। তো এককগুলো কিন্তু লিখে দিয়েছি, সূত্রগুলো হচ্ছে এটা। ঠিক আছে, এবার যদি অনেক সময় তোমাকে ফ্লাক্স ঘনত্ব বলতে বলতো, যদি ফ্লাক্স ঘনত্বের কথা উল্লেখ থাকে তাহলে কি লিখতাম, এই যে ফ্লাক্স ঘনত্ব। ফ্লাক্স ঘনত্ব আর ফ্লাক্স কিন্তু আলাদা। ঠিক আছে, ফ্লাক্স ঘনত্ব আমরা বি দ্বারা প্রকাশ করবো, সেটা কত, এই যে ফ্লাক্স, এই ফ্লাক্সকে তুমি যদি ক্ষেত্রফল দিয়ে ভাগ করো তাহলে কি ফ্লাক্স ঘনত্ব পাবো। তাহলে এর একক কি, ওয়েবার, এবং এর একক কি, মিটার স্কয়ার। তাহলে এই টোটালটার এককটা কিন্তু এই যে ওয়েবার আর এই যে মিটার ইনভার্স 2 হয়ে যায়। ঠিক আছে, গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, এক বোর ম্যাগনেটনের মান কত? তো এটার অ্যান্সার হচ্ছে 9.27 ইন্টু 10⁻24 অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। মুখস্থ মান মুখস্থ রাখবা, বিগত বছরে আসছে তো দেখে রাখবা, যেহেতু বছরে আসা প্রশ্ন তাহলে এটার মানটা অবশ্যই মুখস্থ রাখার চেষ্টা করবে, দেখে রাখলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। পাওয়ারটা দেখো 10⁻⁻24 এবং একটা হচ্ছে অ্যামিটার পার স্কয়ার। দেখো একটি ইলেকট্রন আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে প্রতি সেকেন্ডে n সংখ্যক আবর্তন সম্পন্ন করে, তাহলে কেন্দ্রে সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের মান কত? তাহলে একটা ইলেকট্রন অবশ্যই কি বৃত্তাকার পথ, তাহলে বৃত্তাকার পথটা কি বলতো, নরমালি বৃত্তাকার পথের জন্য, নরমালি এই যে বৃত্তাকার পথ, এই যে বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে কেন্দ্রে 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 তোমার হচ্ছে চৌম্বক ক্ষেত্র, কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বের করার সূত্র বি, বি এটা সমান হচ্ছে মিউ নট। ঠিক আছে, মিউ নট হচ্ছে এন আই, তোমাকে অবশ্যই ইয়ার সংখ্যা দেওয়া থাকবে, পাক সংখ্যা দেওয়া থাকবে। ঠিক আছে, পাক সংখ্যা মিউ নট এন আই ডিভাইড বাই 2r। যেহেতু এখানে ইলেকট্রনের কথা বলছে, ইলেকট্রনের কথা বলছে, তো ইলেকট্রনের জন্য আমাদের আই এর মানটা কি হবে, ই দ্বারা প্রতিস্থাপন হয়ে যাবে, বি ইকুয়াল মিউ নট এন ই ডিভাইড বাই 2r। ঠিক আছে, তো এটা হচ্ছে সূত্র। তো বৃত্তাকার ক্ষেত্রে, বৃত্তাকার কক্ষপথ বললে তুমি বি ইকুয়াল টু মিউ নট এন আই ডিভাইড বাই 2r এই সূত্র অ্যাপ্লাই করবা। আর যেহেতু এখানে ইলেকট্রন, তো আমরা যখন সামেশন করব তখন 0 থেকে ই পর্যন্ত, তখন আমার আই এর জায়গায় কি হবে, ই হয়ে যাবে, আই এর জায়গায় কি হয়ে যাবে, ই হয়ে যাবে। তো সূত্রটা কি, সূত্রটা হচ্ছে আমাদের এই যে এটা মিউ নট এন ই ডিভাইড বাই 2r, যেখানে এন হচ্ছে কত, পাক সংখ্যা, আর মিউ নটের মান তোমরা জানি, ইটা হচ্ছে কি ইলেকট্রনের চার্জ, আরটা হচ্ছে যে বৃত্তাকার পথে যাচ্ছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। এরপর আসো, একটি অসীম পাতলা শীট চার্জিত পরিবাহীর নিকট বিন্দুতে বৈদ্যুতিক ক্ষেত্রের পরিমাণটা কত? তাহলে এখানে একটা অসীম পাতলা শীট, ঠিক আছে, একটা অসীম পাতলা শীট আছে, তার পরিবাহীর নিকট বৈদ্যুতিক ক্ষেত্রের পরিমাণটা কত? তাহলে এখানে আমরা যে সূত্র অ্যাপ্লাই করবো এই মানটা মুখস্থ রাখার চেষ্টা করবা। এটা হচ্ছে তোমার সিগমা ডিভাইড বাই 2 পাই। ঠিক আছে, সিগমা ডিভাইড বাই 2 ইপসাইলন, সিগমা ডিভাইড বাই 2 ইপসাইলন নট না, এখানে তোমার শুধু ইপসাইলন হবে। ঠিক আছে, শুধু ইপসাইলন হবে। ঠিক আছে, তো এই মানটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবা। পরবর্তী প্রশ্ন দেখো, এটা চার্জিত কালি, একটা কালি, ঠিক আছে, একটা গোলক, আমরা কি জানি যে গোলক আছে না, গোলকের মধ্যে একটা চার্জিত কালি আছে, তো কালিটা কি চার্জিত আছে, তো গোলকের অভ্যন্তরে বৈদ্যুতিক তীব্রতা কত? গোলকের অভ্যন্তর, ভিতরে কি ফাঁপা, ভিতরে হচ্ছে ফাঁপা, তাহলে গোলকের ভিতরে যদি ফাঁপা আছে, তো ফাঁপা মানে কি, এখানে কোনো চার্জ নাই, এখানে কি নাই, এখানে কোনো চার্জ নাই, এখানে কোনো চার্জ নাই, ফাঁপা জায়গায় চার্জ নাই, কি চার্জ কি থাকে, চার্জ থাকে পৃষ্ঠে, তাহলে ভিতরে যেহেতু ফাঁপা, ভিতরে চার্জ নাই, তো চার্জ না থাকার কারণে কি তীব্রতাও 0, চার্জ না থাকলে তীব্রতা কত, তীব্রতা ই ইকুয়াল কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফাঁপা গোলকের ক্ষেত্রে ভিতরে কি ফাঁপা, তো এই যে ফাঁপা জায়গায় কি থাকে না, চার্জ থাকে না, তো বাইরে পৃষ্ঠে থাকে চার্জ, তো এখানে তীব্রতাও, ভিতরে তীব্রতাও কত হবে, 0 হয়ে যাবে। এবার দেখো, যেসব পদার্থ চৌম্বক ক্ষেত্রে রাখলে চৌম্বক ক্ষেত্রের বিপরীত দিকে চৌম্বকত্ব লাভ করে তাদেরকে কি বলে? তো এখানে আমাদের প্যারাচৌম্বক, ডায়াচৌম্বক, এই যে এই পার্টগুলা, এটা তোমরা একটু কষ্ট করে বই থেকে উদাহরণগুলো দেখে নিবা। ঠিক আছে, বই থেকে উদাহরণটা দেখে নিবা, উদাহরণ এই পার্টটা একটু দেখে নিবা, কষ্ট করে এই পার্টটা দেখে নিবা, এখান থেকে প্রশ্নের সম্ভাবনা অনেক বেশি আছে। তো এখানে আমি স্লাইডে তুলতে ভুলে গেছিলাম, যাই হোক তুমি এখান থেকে বই থেকে একটু উদাহরণগুলো দেখে নিবা। ঠিক আছে, বই থেকে একটু কষ্ট করে উদাহরণগুলো দেখে নিবা। পরবর্তী আসলে কোনো একটি সড়কের পূর্ব পশ্চিম, দেখো পূর্ব পশ্চিম মানে কি, পূর্ব পশ্চিম মানে কিন্তু পরস্পর লম্ব, মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি দেওয়া আছে। তাহলে পূর্ব পশ্চিম দিক বরাবর একটি বৈদ্যুতিক তারে 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহিত হচ্ছে কতটুকু, 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, এবং 10⁻⁻⁴ টেসলা, টেসলা মানে কি বলতো, চৌম্বক ক্ষেত্র দেওয়া আছে, ভূচৌম্বক ক্ষেত্রের জন্য প্রতি মিটার
প্রতি মিটার তারের উপর প্রযুক্ত বল কত। তো তারের ক্ষেত্রে একটা যে তার, এই তারের ক্ষেত্রে তারের দৈর্ঘ্যটা যদি এল হয় এবং এর মধ্যে কারেন্টটা যদি আই হয় এবং এখানে যে চৌম্বক ক্ষেত্র সেটা যদি বি হয়, তাহলে এর উপর যে প্রযুক্ত বল সেটা এফ ইকুয়াল হচ্ছে তোমার আই, হ্যাঁ, আই এল বি সাইন থিটা, আই এল বি সাইন থিটা, ঠিক আছে। এটা হচ্ছে সূত্র। তো যেহেতু একই দিকে, যেহেতু তোমার হচ্ছে 90 ডিগ্রি মান দেওয়া আছে, 90 ডিগ্রি মান দেওয়া, তাহলে সাইন 90 ডিগ্রি মান কত 1। তাহলে দেখো এখানে আই এর মান কত, কতটুকু কারেন্ট আছে 10 এম্পিয়ার, 10 ইন্টু এল এর মান কত প্রতি মিটার, তার মানে 1 মিটার, 1 মিটার ইন্টু চৌম্বক ক্ষেত্র কত 10 টু দি -4, সাইন কত ডিগ্রি, সাইন হচ্ছে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত 1, তাহলে 10 টু দি -4 ইন্টু 10, তার মানে কি হয়ে যাবে বলো তো, এখানে 10 টু দি -3 হয়ে যাবে না এটা। তাহলে বলের একক কি, অবশ্যই নিউটন, তাহলে এখানে নিউটন হবে উত্তর। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে দেখো বি নাম্বারটা, ঠিক আছে। তাহলে এখানে সরু তারের ক্ষেত্রে বা তারের ক্ষেত্রে তোমার প্রযুক্ত বলের সূত্র কি হবে, এফ ইকুয়াল টু আই এল বি সাইন থিটা, ঠিক আছে, আই এল বি সাইন থিটা। তাহলে এখানে আমরা আইটা কি, আইটা হচ্ছে তোমার হচ্ছে কতটুকু কারেন্ট যাচ্ছে, এলটা কি কতটুকু দৈর্ঘ্য দেওয়া আছে প্রতি মিটারের জন্য বলছে, প্রতি মিটার, তার মানে কি এল এর মান কত, এর মান তোমাকে 1 মিটার বসাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর যেহেতু কোনটা কই থেকে পাবো, যে পুরো পশ্চিম দেওয়া আছে না, পুরো পশ্চিম দিকে, তার মানে কি এখানে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। দেখো দেখো এক টেসলা সমান কত, তো এক টেসলা সমান আমি তোমাদের বললাম যে 1 ওয়েবার পার মিটার ইনভার্স টু, আরেকটা একক আছে সেটা হচ্ছে 1 নিউটন পার এম্পিয়ার পার মিটার। তো এককগুলা কিন্তু গুরুত্বপূর্ণ, এই অধ্যায়ের এককগুলা গুরুত্বপূর্ণ, তো এককটা মনে রাখবা, ঠিক আছে। আরেকটা আছে 1 টেসলা ইকুয়াল কত 10 টু দি পাওয়ার 12 গাউস, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আসো, একটি ইলেকট্রন কোন সুষম চৌম্বক ক্ষেত্রে কত কোণে প্রবেশ করলে এটি সর্বোচ্চ চৌম্বক বল অনুভব করবে। তাহলে একটা ইলেকট্রন কত সুষম চৌম্বক ক্ষেত্রে, কোন একটা সুষম চৌম্বক ক্ষেত্র কত বি, তাহলে কত কোণ কত থিটা ইকুয়াল টু কত, থিটা ইকুয়াল টু কত প্রবেশ করলে এটি সর্বোচ্চ চৌম্বক বল অনুভব করবে। তাহলে চৌম্বক বলের সূত্র কি ছিল, এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা, তাই না। তাহলে এখানে আমরা সাইন থিটার মান যখন ম্যাক্স হবে, সাইন থিটা যখন ম্যাক্স, সাইন থিটা ম্যাক্স, তখন আমরা কি পাবো, এফ এর মানটা ম্যাক্স পাবো। আর সাইন থিটা ম্যাক্স কখন, যখন থিটার ভ্যালুটা কত 90 ডিগ্রি। দেখো থিটা ইকুয়াল যখন 90 ডিগ্রি হবে তখন আমরা কি পাবো, এফ ইকুয়াল টু কত পাবো, এফ ইকুয়াল টু পাবো হচ্ছে কিউ ভিবি, যেটা কত, যেটা হচ্ছে ম্যাক্স মান, যেটা হচ্ছে ম্যাক্স মান, ঠিক আছে, বা সর্বোচ্চ মান। তাহলে মধ্যবর্তী কোণ কত হলে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে আমরা কি পাবো বলতো, সর্বোচ্চ বল অনুভব করবে এই ইলেকট্রনটা, ঠিক আছে। তো সূত্রটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, তো এখানে মনে রাখবা, সবগুলা মনে রাখতে হবে। তাহলে থিটার মান যখন 0 ডিগ্রি বা 180 ডিগ্রি তখন কি এফ এর মানটা কিন্তু সর্বনিম্ন বা 0 হয়ে যাবে। আর যখন থিটার মান 90 ডিগ্রি তখন কি বলতো, এটা সর্বোচ্চ হবে, তখন কি কিউ ভিবি, কিউ ভিবি, কারণ কি সাইন 90 ডিগ্রি মান 0, সাইন 90 ডিগ্রি মান সরি 1, সাইন 0 ডিগ্রি মান 0। পরবর্তী প্রশ্ন আসো, যে তাপমাত্রায় কোনো ফেরত চৌম্বক পদার্থ, কি ধরনের ফেরত চৌম্বক পদার্থ চুম্বকত্ব শূন্য হয় সেই তাপমাত্রাকে বলা হয় 20, সেই তাপমাত্রা বলে 20 তাপমাত্রাতে কি হয়ে যায় জানো, 20 তাপমাত্রাতে এটা চৌম্বকত্ব লোপ পেয়ে যায়, চৌম্বকত্ব লোপ পেয়ে যায়। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ 20 তাপমাত্রা, ঠিক আছে। 20 তাপমাত্রাটা কি, যে তাপমাত্রায় ফেরত চৌম্বক পদার্থ, ফেরত চৌম্বক মানে কি, যার চুম্বক আছে, যার চুম্বক ধর্ম আছে, ঠিক আছে, চুম্বক ধর্ম আছে, সেটা হচ্ছে কি বলতো ফেরত চৌম্বক। আর চুম্বক ধর্ম যখন লোপ পেয়ে যাবে যে তাপমাত্রা, সেটা হচ্ছে 20 তাপমাত্রা। পরবর্তী টেসলা কিসের একক, টেসলা আমরা কি দেখছিলাম, চৌম্বক ক্ষেত্রের একক। টেসলা কিসের একক, চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র বি, এটার একক কি ছিল, এটার একক ছিল তোমার ওয়েবার পার মিটার ইনভার্স টু অথবা টেসলা। শূন্য স্থানের ভেদ্যতা কত, ভেদ্যতা মানে তোমার এই যে ইপসাইলন নটের মান, ইপসাইলন নটের মান আমরা কি জানি 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12, তাই না। এন এম স্কোয়ার সি ইনভার্স টু এন এম স্কোয়ার, তাহলে সি ইনভার্স টু, তাহলে সি স্কোয়ার, এটা হচ্ছে একক, ঠিক আছে। তাহলে আমাদের মিউ নটের মানটাও লাগবে, মিউ নটের মানটাও লিখে দিই। মিউ নটের মান কত হলো 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে 7, ঠিক আছে, -7। তো এই এককগুলো আমাদের লাগবে, এই এককগুলো এবং এর ভ্যালুগুলো আমরা একটু মনে রাখবো। তাহলে এটার এককটা কত, ওয়েবার পার এম্পিয়ার পার মিটার ইনভার্স 1 অথবা তোমার হচ্ছে টেসলা পার মিটার, ঠিক আছে। তো এই যে এককগুলা বা এই মানগুলো আমরা মনে রাখবো, ঠিক আছে, ইপসিলনের মান এবং মিউ নটের মানটা মনে রাখবো। এবার আসো, চৌম্বক আবেশ ও চৌম্বক তীব্রতার অনুপাত কত, চৌম্বক আবেশ এবং এই চৌম্বক তীব্রতার অনুপাত, এই যে মিউ আছে না, মিউ, এই যে মিউ, এই মিউ সমান আমরা লিখতে পারি বি ডিভাইড বাই এইচ, ঠিক আছে, বি ডিভাইড বাই এইচ। তো এটার অনুপাত কি, মিউ, এটার অনুপাত কি হলো, তো এটার হচ্ছে মিউ, তাহলে এটা কি প্রবেশাঙ্ক, তাই না। মিউটা কি বলতো, মিউটা হচ্ছে চৌম্বক প্রবেশতা, মিউটা কি, মিউটা হচ্ছে চৌম্বক
প্রবেশ্যতা, চৌম্বক প্রবেশ্যতা, চৌম্বক প্রবেশ্যতা। তো চৌম্বক প্রবেশ্যতা কি? বি। এই বিটা কি বলতো? চৌম্বক আবেশ। আচ্ছা, তোমার হচ্ছে বিটা হচ্ছে তোমার চৌম্বক প্রাবল্য। এটা কি বলতো? এটা হচ্ছে প্রাবল্য এবং এটা হচ্ছে তীব্রতা একটা, আর এটা হচ্ছে প্রাবল্য। ঠিক আছে, এইচটা আমরা কি বলতে পারি? ওই মাধ্যমে চৌম্বক প্রাবল্য ডিভাইড চৌম্বকের তীব্রতা, এটা হচ্ছে তীব্রতা, এটা হচ্ছে তীব্রতা। এটার যে অনুপাত, এই অনুপাতটা আমরা কি বলবো? মিউ। অনুপাতটা হচ্ছে মিউ। আর শূন্য মাধ্যম মানে কি? শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা। এটা একটু লিখে দিই হ্যাঁ। তাহলে মিউ, এটা হচ্ছে শূন্য মাধ্যমে ভেদ্যতা। শূন্য মাধ্যমে ভেদ্যতা কত? শূন্য মাধ্যমে ভেদ্যতা হচ্ছে তোমার ইপসাইলন। ঠিক আছে, শূন্য মাধ্যমে ভেদ্যতা হচ্ছে ইপসাইলন। এবং আমাদের মিউ নট, এটা হচ্ছে শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা। শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা, চৌম্বক প্রবেশ্যতা, চৌম্বক প্রবেশ্যতা। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, যদি কোনো চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সাথে সমকোণে 1 কুলম্ব চার্জ 1 মিটার ইনভার্স বেগে গতিশীল হয়, তবে 1 নিউটন বল অনুভব করে, এই চৌম্বক ক্ষেত্রের মান কি বলা হয়? এটাই মূলত আমাদের কি একটা চৌম্বক ক্ষেত্র, 1 টেসলা, 1 টেসলা, তাই না? দেখো, কোন একটি চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সাথে যদি সমকোণে 1 কুলম্ব চার্জ এত বেগে গতিশীল হয়, তাহলে 1 নিউটন বল অনুভব করে। তাহলে দেখো এফ, এটা সমান কি ছিল? কিউ ভি বি সাইন থিটা না? ভি বি সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা বি এর মানটা কি ইজিলি পাবো না? এফ ডিভাইড বাই কিউ ভি সাইন থিটা। দেখো সবগুলো এক এক বসাও, দেখো বিটার মানটা পেয়ে যাবা, বি এর মানটা পেয়ে যাবা, যেটা কত? 1 টেসলা। পরবর্তী প্রশ্ন দেখো, চৌম্বক বলরেখার ধর্ম কি? চৌম্বক বলরেখার ধর্মগুলো আমাদের লাগবে। চৌম্বক বলরেখার চৌম্বক ক্ষেত্রে অঙ্কিত কতগুলো বদ্ধ বক্ররেখা, যাদের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক উক্ত বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশনা করে এবং বলরেখাগুলো পরস্পরকে ছেদ করে না, এবং বলরেখাগুলো উত্তর মেরু হতে দক্ষিণ মেরুর দিকে যায়। বলরেখাগুলোর সময় কি থাকে বলতো? নর্থ থেকে, এই যে নর্থ থেকে তোমার যাবে কত? সাউথ পোলে যাবে। ঠিক আছে, সাউথ পোলে যাবে। তো যখন একটা চৌম্বক ক্ষেত্র, এই যে চৌম্বক, তো এখানে মনে করো নর্থ এবং এটা হচ্ছে সাউথ, তো এখান থেকে বলরেখা উৎপন্ন হয় কই যাবে? বলরেখা উৎপন্ন সাউথে যাবে। বলরেখা উৎপন্ন কই যাবে? সাউথে যাবে। তো এখান থেকে অনেকগুলো বলরেখা উৎপন্ন হবে। ঠিক আছে, বলরেখা উৎপন্ন হবে। তো এখানে আনসার হচ্ছে বলরেখা পরস্পরকে ছেদ করে না। না, এখানে ছেদ করবে না। এখানে বলরেখার ধর্ম হচ্ছে ছেদ করবে না। কখনো বলরেখাগুলো পরস্পর কি করবে না? ছেদ করবে না। ঠিক আছে, এটা মনে রাখবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এই প্রশ্নটা কিন্তু আসে। তার বলরেখার ধর্মটা কি? পরস্পর কখনো ছেদ করে না। এবার দেখো, যদি এইচ এবং ভি যথাক্রমে চৌম্বক ক্ষেত্রের আনুভূমিক এবং উল্লম্ব অংশ হয়, সেক্ষেত্রে বিনতি কোণ 60 ডিগ্রি হবে। তবে আমরা কি লিখতে পারি? ভি এবং এইচ এর সম্পর্কটা কি? তো আমাদের বিনতি কোণ ট্যান থিটা, এই ট্যান থিটার সূত্রটা মনে রাখবা, ভি ডিভাইড বাই এইচ, ভি ডিভাইড বাই এইচ। ঠিক আছে, তাহলে ভিটা কি? ভিটা হচ্ছে উল্লম্ব উপাংশ, আর এইচটা হচ্ছে কি? হরিজন্টাল উপাংশ। ঠিক আছে, একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল। তো তোমাদের ট্যান থিটার ভ্যালু কত আছে? ট্যান থিটার ভ্যালু আছে 60 ডিগ্রি। তাহলে ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি ইকুয়াল দেখো ভি ডিভাইড বাই এইচ, ভি ডিভাইড বাই এইচ। তাহলে ট্যান 60 ডিগ্রি মান কত? √3। তাহলে দেখো ভি এটা সমান আমি কি লিখতে পারি? √3 ইনটু এইচ না? তো এইটা হচ্ছে নির্ণয় শর্ত বা সম্পর্ক। তাহলে ভি কত? দেখো √3 ইনটু এইচ, এটা হচ্ছে বি নাম্বার অপশন। তাহলে আমাদের যে বিনতি কোণের সূত্রটা মনে রাখবো, ট্যান থিটা ইকুয়াল কত বলতো? উলম্ব উপাংশ ডিভাইড বাই আনুভূমিক উপাংশ। ঠিক আছে, দেখো একমুখী তড়িৎ প্রবাহ, তো একমুখী তড়িৎ প্রবাহ এবং দ্বিমুখী এসি এবং ডিসির মধ্যে যে পার্থক্য, দেখো এই যে এইভাবে এসিটা কি করে? এসি, এই যে এই পার্টটা কি বলতো? এসি, এবং এই যে একই দিকে যাচ্ছে না? একই দিকে যাচ্ছে, এটা কি? এটা হচ্ছে ডিসি। তো ডিসির ক্ষেত্রে কিন্তু কম্পাঙ্কের মান, এই দেখো এটি পর্যায়কালের মানটা কত? 0 হয়ে যায়। তো এফ তোমার হচ্ছে টি, এটা হচ্ছে ইনফিনিটি। তাহলে এফ এর মানটা কত? 1/t। দেখো 1/∞ এটা মানে আমরা কি বোঝাই? 0 বোঝাই। তাহলে 0 হার্টজ। ঠিক আছে, তাহলে একমুখী তড়িৎ প্রবাহের ডিসি কম্পাঙ্ক সেটা হচ্ছে কত? 0 হার্টজ। একমুখী তড়িৎ প্রবাহ বা ডিসি এর কম্পাঙ্কটা হচ্ছে 0 হার্টজ। এটা গুরুত্বপূর্ণ, মনে রাখবা। ঠিক আছে, গুরুত্বপূর্ণ, মনে রাখবা। পরবর্তী প্রশ্ন, তড়িৎ প্রবাহে তড়িৎ বর্তনীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্ণয়ের সূত্রটা হচ্ছে লেন্জের সূত্র। তড়িৎ বর্তনীতে তুমি যখন আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্ণয়ের সূত্র ব্যবহার করবে, তখন সেটা কি হবে? লেন্জের সূত্রটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, লেন্জের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো আমাদের বেশ কিছু সূত্র একটা মিসিং, দেখো এখানে বার্ট-সেভারের সূত্রটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো বার্ট-সেভারের সূত্র আমরা লিখি ডিবি, এটা ইকুয়াল, দেখো এই বার্ট-সেভারের সূত্রটা অবশ্যই নোট ডাউন করে রাখবা। ঠিক আছে, এটা যে যদিও আসে না, কিন্তু এবছর আসতে পারে। ঠিক আছে, এবছর আসতে পারে। 4 পাই ইন্টু আই ডি এল সাইন থিটা ডিভাইড বাই আর স্কয়ার। এটা হচ্ছে বার্ট-সেভারের সূত্র, এটা হচ্ছে বার্ট-সেভারের সূত্র। এবং অসীম তারের চৌম্বক ক্ষেত্রে, অসীম তারের চৌম্বক ক্ষেত্রে, কিসের? অসীম তারের ক্ষেত্রে, অসীম দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে। তাহলে নরমালি আমরা বৃত্তাকার ক্ষেত্রে পাইছিলাম। দেখো বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে, এর ক্ষেত্রে কুণ্ডলীর বি, এটা সূত্র কি ছিল? মিউ নট এন আই ডিভাইড বাই 2r। ঠিক এখন হচ্ছে আমাদের অসীম তারের ক্ষেত্রে যে বি এর মান, এটা হতে হবে, এটা তোমার হবে অসীম তারের ক্ষেত্রে যে সূত্র, সেটা হচ্ছে মিউ নট আই ডিভাইড বাই 2a।
এটা কি এ হচ্ছে তার হতে এ দূরত্বে, তার হতে এ দূরত্বে বি, ঠিক আছে। তার হতে তোমাকে বলবে যে তার থেকে এ দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে, তখন আমরা কি করব বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইড বাই এ, ঠিক আছে। আইটা কি, আইটা তো তোমরা জানো তড়িৎ প্রবাহ, আইটা কি, আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ। তো আমাদের যে চবি এক্সামে সেটা কিন্তু ডিসকাউন্ট অফার দিয়েছি মাত্র 99 টাকায় তোমরা যুক্ত হতে পারবা। তো আমাদের যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার যেটাতে পাচ্ছ সেম নাম্বার, এখানে যোগাযোগ করলে তোমরা কিন্তু ডিটেলস পেয়ে যাবা। হ্যাঁ, এছাড়া ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে। আর এটার যে পিডিএফটা সেটা আমি কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত দিয়ে দিব, তো দ্রুত ওই চ্যানেলে যুক্ত হয়ে যাও, যুক্ত হলে তুমি এই পিডিএফটা পেয়ে যাবে অলরেডি, ঠিক আছে। তো এই ছিল মতো আজকের ক্লাসটা আমাদের। তো এই ক্লাসে তোমাদের কেমন লাগলো বা কি বুঝলা নাকি সেটা অবশ্যই জানাবা, ঠিক আছে। আর আমরা এটা ফিজিক্সের কিন্তু ম্যারাথন ক্লাস খুব দ্রুত আপলোড দিয়ে দিব, তো সেখান থেকে মোটামুটি তোমরা অনেক প্রশ্নই কমন পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে, এখানে কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট টপিক কিন্তু আলোচনা করছি, ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করছি, তো প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।